আসসালামু আলাইকুম। আজকে আমরা উপায় ফাউন্ডেশনের একটি স্বাবলম্বী প্রজেক্টে অনুসন্ধান কার্যক্রমে অংশ নিচ্ছি। আমাদের আজকের গন্তব্য রংপুর জেলার বদরগঞ্জ থানার ধুন্দারপাড়া নামক গ্রামে। আমরা আজকে সেখানে যাচ্ছি আবেদনকারী ব্যক্তির প্রকৃত অবস্থা যাচাই করতে, অর্থাৎ তিনি আসলে কি অসচ্ছল, তিনি এই প্রজেক্টের জন্য উপযুক্ত কিনা এটা যাচাই করতে আমরা আজকে সেখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধুন্দারপাড়া এদিকে ধুন্দারপাড়া ওই যে ভ্যান চালা মাসুদ চিনেন? ওর বাড়ি কোন দিকে? ওই গ্রাম ওই গ্রাম হ্যাঁ, এই যে কোনটা, এই ওই গ্রাম না এই যে এই গ্রাম? এটা ও ওরা ছেলে মেয়ে কয়জন মানুষ? একটা মেয়ে। ও মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ছেলেটার বিয়ে হয়েছে না? সেটা ছোট ছোট। ও কিরকম অবস্থা, কিরকম ফ্যামিলিগত অবস্থা কিরকম? সে ভালো না, ভ্যান ফেলায় নিজের ভ্যান? না কাদার দেখি। আসসালামু আলাইকুম। ভ্যান চালা ওই যে মাসুদ রানা আর কি নাম না? ও এই আচ্ছা আচ্ছা। কি রকম অবস্থা ওদের ফ্যামিলিগত অবস্থা কিরকম? ভ্যান নিজের? একটা ফোন দেই। এটা বাড়ি দেখো তো কেউ আছে কিনা। আছে। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কি রান্না করতেছেন? আচ্ছা, ওই যে আমি আসলাম আপনার ওই যে আপনার ছেলে নাম মাসুদ রানা না? ভ্যান চালায়? ও আমি আসছি ওই যে উপায় ফাউন্ডেশন থেকে। এখানে আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, পরিবারটি আসলেই অসচ্ছল। পরিবারের একমাত্র আয়ের উৎস হচ্ছে ভ্যান, যে ভ্যানটা চালিয়ে তিনি উপার্জন করে, আর ওই ভ্যানটিও তার নিজের না। এনার কি জায়গা জমি এইটুকুই? এই 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 জমিটাই বাড়ি ঘোড়াই? আর কোনো জমি জমা কিছু নাই? এই ভ্যানের উপর ভ্যান চালে সংসার চলতেছে। তো আজকের মতো আমাদের এখানে কাজ শেষ। অনুসন্ধান কাজ সম্পূর্ণ করে আমরা এখন রওনা দিলাম। পরবর্তীতে আমাদের ফাউন্ডেশন থেকে কী পদক্ষেপ নেবে সেটা আপনাদের ভিডিওতে দেখাবো, আমাদের সাথেই থাকুন। অনুসন্ধান এবং যাচাই বাছাই শেষে উপায় ফাউন্ডেশন তাদের জন্য 2টি ছাগল এবং 8টি হাঁস কেনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তো তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আমরা সকাল সকাল রওনা দিলাম। আমরা এখান থেকে 2টি ছাগল এবং 8টি হাঁস ক্রয় করলাম। আলহামদুলিল্লাহ, উপায় ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় এই পরিবারটিকে 2টি ছাগল এবং 8টি হাঁস উপহার দেওয়া হলো এবং হাঁসগুলোকে সামনের পুকুরে অবমুক্ত করা হলো। আমাদের বিশ্বাস আজকের এই ছোট্ট উদ্যোগেই তাদের জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যাতে ভবিষ্যতে উপায় ফাউন্ডেশন আরও এরকম হাজারো পরিবারের পাশে দাঁড়াতে পারে। ধন্যবাদ উপায় ফাউন্ডেশনকে, ধন্যবাদ উপায় ফাউন্ডেশনের সকল টিম মেম্বারকে।